রাসূল বলছেন একটা মেয়ের 5টা হক আদায় করতে হবে। কয়টা? প্রথম হক, তুমি যা খাবা তোমার বিবিকে তাই খাওয়াবা। তুমি যেরকম কাপড় পরবা ওরকম কাপড় বিবিকে কিনে দিবা। তুমি যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গা বিবিকে দিবা। বিবিকে কখনো গালি দিবা না, মারা তো দূরের কথা। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে কেউ গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব দুনিয়ার মেয়েদের বাবা। 5 নম্বরে বলেছেন মেয়েদের খরচ দিবে কে? জোরে বলেন, খরচ দিবে কে? এখন উল্টা আপনারা খরচ দেন। যৌতুক অবশ্য এখানে নাই। কেশবপুরে যৌতুক আছে? যৌতুক খাইছো না, তোর নামাজ দিয়ে তুই পার পাবি না। যতক্ষণ ওই মেয়ে মাপ না করবে তোকে জাহান্নামে যেতে হবে ওই মেয়ের কারণে। যৌতুক খাও মূর্খ। আল্লাহ ফরজ করেছেন মোহরানা, আর তুমি খাও যৌতুক। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তাদের হাসর হবে। এটা মুসলমান সমাজের জিনিস না। রাসূল কোন বিবাহ জীবনে করার নাই মোহরানা আদায় করা ছাড়া। এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ম্যারি মি। মহিলা সাহাবী রাসূলকে এসে বলছেন আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন, আবার বলছে আমাকে বিয়ে করেন। এবার একজন সাহাবী পাশ থেকে বলছে হুজুর আপনি না করলে, বুঝলেন না, আমারে করায় দেন। রাসূল বলছেন হাল আনদাকা মোহর, তোমার কাছে কি মোহরানার টাকা আছে নাকি? তিনি বললেন না। রাসূল বললেন মোহরানা জোগাড় করো, তোমার বিয়ে আমি করাবো। আলীর মতো সাহাবী রাসূলের কন্যাকে পছন্দ করলেন। বিয়ের তারিখ ঠিক হলো, আলীকে বললেন মোহরানা জোগাড় করে নিয়ে আসো। আলী বললেন আমার কাছে ডাল তলোয়ার ছাড়া কিছুই নাই। রাসূল বললেন এগুলো বিক্রি করে মোহরানা জোগাড় করো। লোহার আংটি হলেও মোহরানা আদায় করতে হবে। তবে কখনো কখনো কোন সাহাবীর মোহরানা হয়েছে কোরআনের সূরা। কি? কোরআনের সূরা। আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, বাজারে হাঁটছেন। ওনার ভাইয়েরা ভাই ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন তুমি বাজারে কেন? বলছে আব্বা বলছেন মোহরানা জোগাড় করতে হবে, আমি এগুলো বিক্রি করতে এসেছি। বলছে আমার কাছে বিক্রি করো। বেশি পয়সা দিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিছুদিন পরে আবার তলোয়ারটা তার হাতে পৌঁছিয়ে দিলেন। এগুলো তোমারই শোভা পায়, এটা তোমাকে উপহার দিলাম। এইভাবে মোহরানা ছাড়া কোনো বিয়ে যারা করে এরা রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, আল্লাহর ফরজ অমান্য করে। আর যারা যৌতুক খায় তাদের হাসর হবে ইন্দুর সাথে। কেমনে খাও যৌতুক? যেগুলো যৌতুক খায় এগুলো বিবির গায়ে হাত তোলে, যেগুলো যৌতুক খায় এগুলো বিবির সাথে দুর্ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো বিবির সাথে চোখ রাঙিয়েও তিনি কথা বলেন নাই, এবং বলেছেন কোনো বিবির সাথে বিতর্কেও যাবা না। আপনি বিয়ে করেছেন, দুটি করেন, দুই বউকে পাশাপাশি রাখতে হবে। এক বউ থাকবে দিনাজপুর, আরেক বউ নিয়ে ঢাকা ফুর্তি করবেন। তোমাকে বিকলাঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন। একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, হাত থাকবে না। যারা ডাবল বিয়ে করেছো সমতা রক্ষা করো। আশরাফ আলী থানভী 2 বিয়ে করেছেন, করে কিছুদিন পরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয় দ্বিতীয় বউরে আমি রাখবো না। বড় খুব ভালো ছিল বড় বউ, বিয়ে করেছেন যখন রেখে দেন, ভাবে ভাগ করে দিতে হবে। ওনার ভক্তরা ওনার জন্য জিনিস নিয়ে আসে, উনি বলেন তোমরাই ভাগ করে দাও, আমি ভাগ করবো না। কয় কেন? কয় যদি কম বেশি হয় আল্লাহ আমারে কি লাগবে, তোমরাই ভাগ করো। এক ভক্ত 2টা তরমুজ নিয়ে আসছে, তরমুজ নিয়ে এসে বলছে হুজুর এই তরমুজটা বড় বউকে দিবেন, এই তরমুজটা ছোট বউকে দিবেন। তিনি বলছেন আমি পারবো না। কেন? কয় ছোট বউয়ের তরমুজ যদি মিষ্টি হয় আর বড় বউয়েরটা যদি মিষ্টি না হয়, বড় বউ আমার ধরে কি লাইব, আমারে মিষ্টি ছাড়াটা দিলি কেন? এটা সহজ জিনিস নয়। এই জন্য সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তাস্তাতিয়ান তাদিলু, দুটি বিয়ের মধ্যে তোমরা কখনো সাম্য সৃষ্টি করতে পারবা না। অতএব তোমরা একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না, একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। একটা মেয়ের কোনো খবরই নেয় না, খরচ দেয় না, আরেকটার সাথে ফুর্তি আমোদ করে, এরকম পান্ডা আছে না নাই?
এরা কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ হয়ে উঠবে, এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের ব্যাপারে সবচেয়ে নাজুক ছিলেন, আর বলতেন বিবিরা হলো আমার গ্লাস। বিবিরা কি গ্লাস? গ্লাস যেমন ভাঙা যায় না, বিবির মনও তেমন ভাঙা। গ্লাস যদি ময়লা হয় কিভাবে পরিষ্কার করে বলেন তো? হালকা করে সাবান দেয়, একটু পানি দিয়ে গ্লাস পরিষ্কার হয়ে যায়, ঠিক না? ঠিক। আমরা বিবিদের সাথে কি আচরণ করি? অনেকে বিবিকে বলে এই আসো আমার সাথে খেতে আসো, বিবি বলে খাবো না। তুই খাবি না, তোর বাপে খাইবে। এরকম দুর্ব্যবহারকারী আছে না? নাই না, আপনি এটা করবেন না। মা আয়েশা যখন রাগ করতেন, রাসূল কি করতেন? মা আয়েশাকে একদিন বলছেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। বলছি ইয়া রাসূল আমি রাগ করলে কি করি বলেন? বলছে তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমার উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা এসে দিলেন, আমি খুশি হলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি খুশি হলে বলো ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আপনি কিভাবে গালি দেন আপনার বউকে? আমি কিছুদিন আগে দেখেছি এক জায়গায় একটা মেয়ের 3-4টা মেয়ে হয়েছে, 2টা মেয়ে, তৃতীয়টা মেয়ে হওয়ার কারণে স্বামী তাকে সামনে রেখে তার মুখে লাথি মারতেছে। আল্লাহ যেন তোর পাকে অবশ করে দেয়, এরকম কোন বেয়াদব যদি পান হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দেয়। মেয়ে হওয়া কার দোষ বলেন? কার হাতে? জোরে বলেন। এখন বিজ্ঞান বের করেছে এটা কমপ্লিটলি কার হাতে। মেয়েদের মধ্যে থাকে 23টা ক্রোমোজোম। পুরুষ মেয়েদের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? 23টা। এই 23টা ক্রোমোজোমের মেয়ের ভিতরে সব এক্স থাকে। কি থাকে? এক্স। আর পুরুষের মধ্যে থাকে ওয়াই এবং এক্স। পুরুষ থেকে যদি ওয়াই যায়, মেয়ের এক্স, ওয়াই আর এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়। আর যদি পুরুষ থেকে এক্স আসে আর মেয়ের তো এক্স আসেই, 2 এক্স মিলে সন্তানটা কি হয়? মেয়ে হয়। তো সন্তান মেয়ে হওয়ার জন্য কোনো দোষ যদি হয় তাহলে স্বামীর হবে দোষ, ঠিক না বেটি? তুই বিবির গায়ে হাত তোলস কেন মূর্খ? অথচ রাসূল বলেছেন যে এই ঘরের প্রথম কন্যা সন্তান, ওই ঘর বরকতের ঘর। রাসূলের 4টা মেয়ে হয়েছে কন্যা সন্তান, তারপরে 3টা ছেলে দান করেছেন কে?